আবহাওয়ার বিন্দুমাত্র কোনো পরিবর্তন নেই। এই টানা বৃষ্টি, আর সত্যি কথা বলছি ভালো লাগছে না। তো অন্য দিনের মতো আজকের সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি সেই রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি টানা কন্টিনিউ সকাল পর্যন্ত হচ্ছে। তো কি আর করা যাবে, সকালবেলায় উঠে এই যে কলেজে বেরিয়ে গেছি। আর তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে প্রতি উইকেন্ডে আমি শিলিগুড়ি থেকে মালবাজারে যাই। তো আজকে ছিল স্যাটারডে। তো কলেজ থেকে এসে এই দেখো আমি রেডিও হয়ে গেছি মালবাজার যাওয়ার জন্য। এখন যদিও বৃষ্টিটা একটু কমে গেছে, সারা রাত্রি বৃষ্টি হচ্ছে, সকালেও বৃষ্টি হচ্ছে, আর দুপুরের পর থেকে বৃষ্টিটা একটু কমছে। তো এখন ওয়েদার মোটামুটি ঠিক মতোই আছে। আর এই যে আমি রাস্তায় বেরিয়ে গেছি, এখন অটোর জন্য ওয়েট করছি, কারণ অটো থেকে আমি আবার যাব সেবক থেকে আবার আমাকে গাড়ি ধরতে হবে। তো আমি এই জামাটাই পরে নিলাম। এই জামাটার আমার অনেক দিন হলো নেওয়া, কিঙ্কর কিনে দিয়েছিল এই জামাটা, তারপরে আর পরাই হয়নি। সেই যে এখানে এসেছিলাম, পুজো দিতে গেছিলাম সেবকেশ্বরী কালী মন্দিরে, তখনই পরেছিলাম, তারপরে আর পরা হয়নি। আর এখানে একটা সমস্যা কি বলতো, অটো ভর্তি না হলে ছাড়ে না। তো যাই হোক, অটো ছেড়ে দিয়েছে এবং আমি একদম ঠিক টাইমেই চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর এই যে আমি বাসে উঠে গেছি, আর সত্যি কথা বলতে এই বাসগুলো আমার একদম পছন্দ হয় না, আমার একদম ভালো লাগে না। এক ছোট বাস প্রথম কথা, তার মধ্যে হচ্ছে বাসগুলো অতিরিক্ত নোংরা থাকে। আর সেবক ব্রিজের কাছে এসে আমার ক্যামেরা এমনিতে অন হয়ে যায়। এত সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো। তবে আজকাল না তিস্তা নদীর জল অনেকটাই বেড়ে গেছে, যেভাবে ডেইলি বৃষ্টি হচ্ছে। তো এখান থেকে আমার 2 ঘন্টা মতো লাগে যেতে। প্রায় আমি চলে এসেছি মালবাজারের কাছে। বেরোবো কি করে, বৃষ্টি পড়ছে তো হালকা হালকা। রুমে এসে একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন আমরা একটু বাইরে যাব, বাইরে একটু মার্কেটের জন্য। কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে, দেখো বাইরে যাবো কি করে গো, বৃষ্টি পড়ছে তো, বৃষ্টি হচ্ছে যে হালকা হালকা ছাতা নিয়ে যেতে হবে তাহলে। তো এখন আমরা একটু বেরোবো বাজারে মার্কেটের জন্য। তো আমরা এখন একটু মার্কেটে যাবো। কিঙ্কর আবার বলছে কি খাওয়া, ও বলছে ফ্রাইড রাইস খাবে, অনেকদিন ফ্রাইড রাইস খাওয়া হয়নি। তো এখন ফ্রাইড রাইস বানানোর জন্য চাল ওগুলো নিয়ে আসতে হবে, কিছু তো নেই, আর সবজিও লাগবে। আর তার সাথে কি চিলি চিকেন না চিকেন কষা? চিকেন কষা। তুমি বানাবো তো? আমি বানাবো না, আমার টাইম নেই, আমার কাজ আছে। তাহলে আমি বানাবো ফ্রাইড রাইস, তো আমি ভালোই বানাই, আর সাথে হচ্ছে চিকেন কষা। তো চলো বাজারে যাওয়া যাক। আমার যেটা ভালো লেগেছে আমি সেটা করছি। বেশি তো কি দেখাবো, বৃষ্টি পড়ছে, হালকা হালকা পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর তার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম, আর মার্কেটে যা যা করেছি ওগুলোর কিছু ব্লগ নিয়ে নিই। আর এই যে আমার পা খেতে ভীষণ ভালো লাগে, আমি জানতাম না যে পা খাওয়াও যায়। তো যাই হোক, মুরগি ঠ্যাং খেতে খুব ভালো লাগে। আর এই যে আমরা আলটিমেটলি বানিয়ে ফেলেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন।